দেখ স্টার্ট করছি হ্যাঁ wait Take this. find the What the last exercise straight line আর দিশা হবে Do not bother sir. হ্যাঁ এমনি হয়ে যায় passing find the equation of the straight line passing through the intersection Sir, page কোনটা? নদী পেজ থেকে বলতো। কোনটা? পেজ নাম্বার কত? Oh. 70.94 two lines ax plus by plus c equal to 0 আর একটা হচ্ছে px plus 2y plus r equal to 0 and a given point এই given point টা মানে given point থাকতে পারে parallel থাকতে পারে parallel to line or some line और perpendicular होते पारे फॉर्मूलाটা হচ্ছে x plus by plus c plus k into px plus 2y plus r equal to 0 where k হচ্ছে not equal to 0 এটা আমাদের একটা ফার্স্ট পয়েন্ট আর একটা পয়েন্ট হলো ইকুয়েশন অফ অ্যাঙ্গেল বাইসেক্টর এটা আমাদের আর সময় নেই অ্যাঙ্গেল বাইসেক্টর এটা এগুলোর মধ্যে করতে হবে অ্যাঙ্গেল বাইসেক্টর কোনটা পড়াচ্ছো? অ্যাঙ্গেল বাইসেক্টর এটা আর সময় নেই এই টপিকটা লাস্ট হবে আর সময় লাস্ট এক্সারসাইজ আর একটা আছে ইকুয়েশন অফ অ্যাঙ্গেল বাইসেক্টর হ্যাঁ জানি দেখে অন করে ইকুয়েশন অফ অ্যাঙ্গেল বাইসেক্টর of two intersecting lines ধর একটা ফিগার আছে হ্যাঁ ধর এই লাইনটা হচ্ছে px plus qy plus r equal to 0 আর এই লাইনটা হচ্ছে ax plus by plus c equal to 0 এই দুটো লাইন আমাদের একটা অ্যাকিউট অ্যাঙ্গেল করতে পারে ক্রিয়েট আবার অবটিউস অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারে আবার 90 ডিগ্রিতে বাইসেক্ট করতে পারে মানে রাইট অ্যাঙ্গেল হতে পারে তো আমরা জানি না অ্যাঙ্গেলটা কি আছে তো আমি বলছি অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের একটা র্যান্ডম কোনো অ্যাকিউট বা অবটিউস অ্যাঙ্গেল মানছে এটাকে অ্যাকিউট অ্যাঙ্গেল তাহলে আমাদের আর একটা থার্ড লাইন এই অ্যাঙ্গেলটাকে ডিভাইড করে চলে যেতে পারে এটাকে ডটেড লাইন দিয়ে রিপ্রেজেন্ট করছি এই যে লাইনটা আমি এঁকেছি এখানে এই লাইনটার ইকুয়েশনটা হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর ইকুয়েশন ঠিক আছে একটা না এরকম দুটো হতে পারে বল বল স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে। ওটা হলো রেকর্ড হচ্ছে অলরেডি আরে না তোমার ইয়ে বন্ধ হয়ে যাবে না রেকর্ডিং না লেখা আছে রেকর্ডিং লেখা আছে। চলছে হ্যাঁ রাইট চলছে তো আবার আরেকটা লাইন বলছে আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে এরকম তো এটা আবার এরকম বাইসেক্ট করছে একবার দেখে নিন ঠিক করে এই দুটো অ্যাঙ্গেলকে নিয়ে দুটো স্ট্রেট লাইন বাইসেক্ট করলো তার ইকুয়েশন হচ্ছে ax plus by plus c by root over a square plus b square এটা তো তুমি শিখেছিস ডিসটেন্স ফর্মুলা তাই না ইকুয়াল টু প্লাস মাইনাস px plus qy plus r by root over p square plus q square এখানে প্লাস মাইনাস জিরো হচ্ছে দুটো আমাদের স্ট্রেট লাইন নিয়ে প্লাস ধরে একটা স্ট্রেট লাইন আসবে মাইনাস ধরে একটা স্ট্রেট লাইন আসবে ঠিক আছে তো আমাদের এটা হচ্ছে ইকুয়েশন অফ অ্যাঙ্গেল বাইসেক্টরের প্রপার্টি লাইন 1 আর লাইন 2 মানে দুটো লাইনকে আরো দুটো লাইন বাইসেক্ট করছে ঠিক আছে দেখ find the equation of the line through the point of intersection of the lines this and this দুটো লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে পাস হচ্ছে হ্যাঁ ধর এরকম দুটো লাইন আছে তো এদের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে আরেকটা লাইন পাস হচ্ছে এই লাইনটার ইকুয়েশন ফাইন্ড করতে দিয়েছে এটাও গিভেন
ম্যাথসের স্টোরিটা এমন দিয়েছে। তো আমরা ফার্স্টে কি করব? ইংরেজি এমনি প্রাথমিকভাবেই করে না গণনা করা যায়, হ্যাঁ। কোনটা করছি ইকুয়েশন অফ দ্য লাইন। তুমি কি ফ্যামিলি অফ লাইন দিয়ে করছো হ্যাঁ, ইন্টারসেকশন ফ্যামিলি অফ লাইন দিয়ে করছি। ইন্টারসেকশন অফ 4x এটা কত নম্বরটা করছো? কিছু একটা হবে স্যার স্যার 4x 5y এটা কত নম্বর? প্লাস এটা 5 এক নম্বর, হ্যাঁ। এক নম্বর। দীপক কিছু করে শেষ করো। ইজ ফর্মুলাটা কি হচ্ছে দেখ, নিচে দাও জন্য বলছি দেখ ফর্মুলা দেখ 4x 3y প্লাস ল্যামডা ধরতে পারিস কি ধরতে পারিস যা খুশি, ল্যামডা ইনটু 2x 5y প্লাস 3 ইকুয়াল টু 0। এই লাইনটা ডিনোট করছে এই ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে তো আনলিমিটেড লাইন যায়, সব লাইনকে রিপ্রেজেন্ট করছে, ওটাকে এটাকে ফ্যামিলি অফ লাইন বলে, ঠিক আছে? হ্যাঁ, ফ্যামিলি অফ স্ট্রেট লাইন। কিন্তু এটা তো সিলেবাসে নেই কি বলছি? ওই জানি না ভাই, সিলেবাসে নেই হ্যাঁ অ্যাকচুয়ালি নেই বলে সিলেবাসে নেই, কিন্তু ফর্মুলা আছে আছে ভাই, সব অঙ্ক আছে, এগুলো প্রাথমিকভাবেও হয় আগে হবে বুঝে। হ্যাঁ, এবার আমাদের এই লাইনটাকে না x y কোএফিশিয়েন্টকে ব্যালেন্স করতে হবে। যেমন এখানে x এর কোএফিশিয়েন্ট কি আছে 4, এখানে x এর কোএফিশিয়েন্ট আছে 2 ইনটু ল্যামডা, তো আমি লিখতে পারি 4 প্লাস 2 ল্যামডা ইনটু x, দুটোকে এইভাবে ব্যালেন্স করতে পারি। এখানে 4 আছে আর এখানে 2 ইনটু ল্যামডা আছে, তো 4 প্লাস 2 ল্যামডা ইনটু x। তারপরটা দেখ প্লাস লিখলাম, এখানে -3 আছে আর এখানে -5 ল্যামডা আছে, -5 ল্যামডা ইনটু y প্লাস কনস্ট্যান্ট হিসাবে 3 ল্যামডা ইকুয়াল টু 0। এই যে এখন লাইনটা আমাদের আসলো, এই লাইনটা বলেছে প্যারালাল টু দিস লাইন 4x প্লাস সেকেন্ড 5y। লাইনটা হ্যাঁ হ্যাঁ, এই লাইনটা হচ্ছে দুটো লাইনের, এটা লাইন পড়া হ্যাঁ বুঝতে পেরেছি, দুটো লাইন যদি দেওয়া থাকে না বেশি না, দুটো লাইনের ইন্টারসেকশন ধরো এই লাইনটা গিভেন, এই লাইনটা হচ্ছে গিভেন 1 লাইন, এটা হচ্ছে গিভেন 2 লাইন। এই দুটো লাইনের যে ইন্টারসেকশন পয়েন্টটা i, এখান থেকে যে কোনো লাইন পাস হচ্ছে তার ইকুয়েশন হচ্ছে ওই দুটো লাইনের মধ্যে যে কোনো একটাকে ফার্স্টে লিখব প্লাস কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটা নট ইকুয়াল টু 0, ল্যামডা নট ইকুয়াল টু 0, কনস্ট্যান্ট ইনটু আরেকটা ল্যামডা ইকুয়াল টু 0। ঠিক আছে, ল্যামডা 0 হতে পারে একটা পার্টিকুলার ভ্যালুর জন্য। এবার আমরা কি করছি, এখান থেকে x ব্যালেন্স করছি, x যদি আমরা কমন নিই তাহলে আমরা কি লিখতে পারি 4 প্লাস 2 ল্যামডা হলো, আচ্ছা আবার সেভাবে -3 -5 ল্যামডা ইনটু y প্লাস 3 ল্যামডা ইকুয়াল টু 0। এবার এই যে লাইনটা আমি নাম্বারিং করছি এক, the line 1 এটাকে নাম্বারিং করে দিচ্ছি, the line 1 is parallel to this line। তুই শুধু এই লাইন থেকে স্লোপ বার করতে পারো, স্লোপ দেখো তো আগে স্লোপ বার করা ডাইরেক্ট শিখেছিলাম, এটা স্লোপ কি হবে তো এম দিচ্ছে না, দেখ ভেরি ভেরি ইজি। এই দুটো এখানে প্লাস থাকে এখানে, এটা বাই এটা আর সামনে মাইনাস হবে, ওই তো এই যে এটা ডিভাইডেড বাই এটা সামনে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসটা কেটে যাবে এখানে মাইনাসটা কেটে যাবে এখানে, মাইনাস 4 প্লাস 2 ল্যামডা বাই, 3 প্লাস 5 ল্যামডা তাহলে আমাদের দাঁড়ালো হচ্ছে 4 প্লাস 2 ল্যামডা বাই 3 প্লাস 5 ল্যামডা। দিস স্লোপ আর ওই লাইনটা স্লোপ, ওই লাইনটা স্লোপ কি আছে -4/5 না, এই তো দেখি বুঝতে হ্যাঁ দেখেই বলা যাচ্ছে না, আগে ফ্যামিলি প্ল্যান্স করেছি না লাইনটাকে কিভাবে সাজাবো বলতো y ইকুয়াল টু mx প্লাস c ফরম্যাটে। দাদা স্ক্রিনে যেটা বলছিলা দেখে দিয়ে দাদা 5y ইকুয়াল টু -4x -6, তো তাহলে y ইকুয়াল টু কি লিখতে পারি -4/5x -6/5, এখান থেকে বল স্লোপ কত হয় -4/5, সরি ডাইরেক্ট আমি বলছি। এবার এইগুলোকে ইকুয়াল করব, ল্যামডা পাবো, ল্যামডাটাকে এই লাইনটাতে বসিয়ে দেবো, রিকোয়ার্ড লাইন বেরিয়ে যাবে, ঠিক আছে? পসিবলি লিখে আবার এই যে স্যার কোন এক্সারসাইজ করতে এটা একদম লাস্ট এক্সারসাইজ, এটা আগে যেটা করেছিলাম টিকা কিতে ছিল 4 প্লাস 2 ল্যামডা বাই 3 প্লাস 5 ল্যামডা ইকুয়াল টু -4/5, তাহলে 5 মাল্টিপ্লাই করলে 20 প্লাস 10 ল্যামডা ইকুয়াল টু -12 মাইনাস 20 ল্যামডা, 30 ল্যামডা ইকুয়াল টু হচ্ছে ডাইরেক্ট করে দেবো না এটা পরে, স্যার একটু দাঁড়া লিখে নিই হ্যাঁ আমি মুছছি না এদিকে একবার দেখে নিই ক্যালকুলেশনটা, 20 প্লাস 10 ল্যামডা ইকুয়াল টু হচ্ছে -12 মাইনাস 20 ল্যামডা, 30 ল্যামডা ইকুয়াল টু -32, খুব বিচ্ছিরি দাঁড়িয়েছে রে ভ্যালু, যখন ল্যামডা ইকুয়াল টু -16/15। প্রথম অঙ্কটা তার পিছনে আমার প্রথম অঙ্কটার সময় এরকম বাজেই হয়।
ল্যামডা ভ্যালু হচ্ছে -16/15। এই ভ্যালুটাকে আমরা এই ইকুয়েশনটায় বসাবো। ব্যাস কমপ্লিট। আমি যাবো না, রোববার দিন যাবো। ও দাঁড়া পজ হয়নি ল্যামডা ইকুয়াল টু পজ না স্টার্ট করতে বলেছি -16/15 ইউজিং ইকুয়াল। ইকুয়েশন বদলে হ্যাঁ ইকুয়েশন বলতে হয়নি, আমি ল্যামডার মানে জায়গায় ইকুয়েশন বদলে গেছে। কোশ্চেন ওটাই আছে, সেমই আছে, আমরা সেকেন্ড পরের পার্টটা সলভ করছি। ল্যামডার জায়গায় এটা বসাচ্ছি। ও ইকুয়েশনটা বার করছো। গরম লাগছে অ্যাকচুয়ালি এখানে বসছে 13/15 x প্লাস এটা এত খাটনি করে কেন করবো? আমি যদি এটা জানি। হ্যাঁ সেটাই, যেহেতু এই চ্যাপ্টার এখানে তো এইটুকুতে আমার হয়ে যেত। মানে পরীক্ষা মেনশন করে দিতে পারে এটা? হ্যাঁ মেনশন করে দাও, মানে করা তো উচিত। না একদম উচিত না, তাই না না বাড়িতে পুজোর গোছাচ্ছি। ও আচ্ছা আমারও তোরা সেই কি সবাই সবাই পুজোর গোছাচ্ছিস? আমাকে 60 মাইনাস না আমি আমাকে মা বলছে কি কর? আমার আমাদের সরস্বতী পুজোর কাজ শুরু করবো। এই আমি তো এই সাউন্ডই আপলোড করে দেবো, হ্যাঁ অত সময় নেই, এই যে সত্যি বলছি এই সাউন্ডই আপলোড করে দেবো। কি খাবো শুনতে পারবে। তো এখানে যাচ্ছি পুরো ক্লাস ফিলিং পাবো। এরা সলভ করবে এখান থেকে। এটা লাস্ট এক্সারসাইজটা তো? হ্যাঁ লাস্ট এটা করা ছিল, আর থিওরি লেখা হবে, থিওরিটার মধ্যে পাবো ভিডিও করবে। না না ভালো এ কন্টিনিউ হচ্ছে? হ্যাঁ 28x 35y 48 ইকুয়াল টু 0। অনুষ্কা আনসারটা বেরো তো, এটা আনসার আছে কিনা? আমি 50 দিয়ে মাল্টিপ্লাই করে দিছি ওভারঅল, ঠিক আছে? এটাই আছে। এটাই আছে, দিস ইজ দ্য কারেক্ট আনসার। দেখ তোমার স্কুলে মেনশন করে দিই, নাহলে যে কোনো মেথড ক্লাস 10 এর মেথড আনলে করতে পারিস, ঠিক আছে? এটা বুঝছিস তো, পড়টা বুঝছি, এটা তো মই মই এটা হ্যাঁ করিস না আরে করিস না দরজা কোনো ভাব কলিং হ্যাঁ সিক্রেট ডোর আছে আমার কলিং বেল আছে ইন্টারসেক্টিং লাইনস। কি আছে? এখানে ডেট আছে ভাই ভূত বন্ধ করবে তাছাড়া একবার এই সবিতা ফর্মুলাটা হচ্ছে আমাদের ব্যাপারটা হচ্ছে দুটো স্ট্রেট লাইন আছে, হ্যাঁ এই দুটো স্ট্রেট লাইন একটা পয়েন্টে তো ইন্টারসেক্ট করছে বলছো না, আমাদের যে লাইনটা বার করতে দিয়েছে সেই লাইনটা এদের মধ্যে থেকে পাস করছে, মানে এদের ইন্টারসেক্ট পয়েন্টটা থেকে ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে পাস করছে। তো সেই লাইনটা বার করার জন্য আমাদের ফ্যামিলি অফ লাইনস কি বলছে যে দুটো লাইনকে তুমি এইভাবে লেখো x প্লাস 2y প্লাস 3 ফার্স্ট পার্ট প্লাস যে কোনো কনস্ট্যান্ট, আমি আগেরবার ল্যাম্ব দিয়েছি তখন k দিয়েছি, k ইনটু এই পার্টটা 3x প্লাস 4y প্লাস 7 ইকুয়াল টু 0। এই লাইনটা আমাদের কোনো একটা লাইন না, এই পয়েন্ট থেকে যতগুলো লাইনকে আঁকা যায় সবকটা লাইনকে রিপ্রেজেন্ট করছে। মানে এই পয়েন্টে আনলিমিটেড লাইন একটা তোমরা পড়েছিস তো, একটা পয়েন্টে আনলিমিটেড লাইন আঁকা যায়, তো সেই আনলিমিটেড লাইনের ইকুয়েশন হচ্ছে এটা, সেটাকে ফ্যামিলি অফ লাইনস বলছে। এবার এখানে এই লাইনটার সাথে যে কন্ডিশন হবে, প্যারালাল দিতে পারে, পারপেন্ডিকুলার দিতে পারে, কোন লাইনের বাইসেক্টর দিতে পারে, মানে যা খুশি দিতে পারে ওটা। তো এখানে আমাদের দিয়েছি পারপেন্ডিকুলার দিস লাইন, লাইনটা থেকে আমাদের পুরো লাইনটাকে ফরম্যাটে নিয়ে আসছি 1 প্লাস এগুলো ফাস্ট করছি, হ্যাঁ 1 প্লাস 3k ইকুয়েশনটা পাস লিখো। হ্যাঁ 4k y প্লাস 3 প্লাস 7k ইকুয়াল টু 0। তাহলে এটা যদি আমরা স্লোপ বলি, এটা স্লোপকে আমি m1 নাম দিচ্ছি, হ্যাঁ সো দা স্লোপ এটাকে ছাড়া y ইকুয়াল টু x প্লাস c ফরম্যাটে আমার ইচ্ছা হচ্ছে না, -2 প্লাস 4k বাই 1 প্লাস 3 মাইনাস ভুল বলেছিস 1 প্লাস 3k ও আচ্ছা বাই x আগে হবে, x এর কোএফিশিয়েন্ট আগে ডিভাইডেড বাই y এর কোএফিশিয়েন্ট, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে 2 প্লাস 4k, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা স্লোপ বের হবে, এটাকে বক্স করতে পারিস তোরা। আর একটা কথা হচ্ছে সেকেন্ড পার্ট, এই লাইনটা দিয়ে দিয়েছে এই যে কোশ্চেনের মধ্যে,
এই লাইনটার সাথে এই লাইনটা পারপেন্ডিকুলার, তাহলে কি হবে a1 * a2 = -1, তাহলে এটা স্লোপ হচ্ছে আমাদের just 1. Since the lines are perpendicular, এটা তোরা যদি বলিস স্যার তুমি এটা ফিগারে লিখে দেখো কি করে আমার, তো ধর এরকম হতো এই যে পারপেন্ডিকুলার, এটা স্লোপ হচ্ছে m2 নাম দিয়েছিলাম যেটা 1 আসছে, আর এটা স্লোপ হচ্ছে m1 নাম দিয়েছিলাম যেটা আসছে হচ্ছে -1 + 3k by 2 + 4k, কি মাইনাস 1 এসেছে কেবল -1 ভ্যালু। তো আমি এখান থেকে এই যে মাল্টিপ্লাই করে দেখাচ্ছি, তো m1 * m2 = -1, সবগুলো বুঝতে পেরেছি সবগুলো। মশাটা কি সুন্দর মশা মশাটা করছিস বসাতে লাইন আছে। এটা পরে এদিকে ক্যালকুলেশন করছি, এই দেখ -1 + 3k = 2 + 4k, -1 = k, তাই k ভ্যালু -1 আসছে। পুরো সিস্টেমে আমরা এই যে নাম্বারিং করছে এটাকে এই 1 এর আমরা -1 বসিয়ে দেবো, তাই আমি এখানে নোট করছি, ঠিক আছে। therefore the line is, যদি k = -1 এখানে বসাই তাহলে হচ্ছে -2 দাঁড়াচ্ছে, -2x -2y -4 = 0, তাহলে x plus y plus 2 = 0. This is the equation of the straight line. আমি আর একটা অঙ্ক দেখাবো, এটা এরকম টাইপের হবে না, অন্য টাইপের হবে। কোশ্চেন লিখছেন find the equation of the straight line passing to the point of intersection, এটা তো পুরো আগেরবার মতো this and this, এই দুটো পার্ট দিয়ে দিয়েছে, আর আগেরবার মতো প্যারালাল না পারপেন্ডিকুলার না, ওরা বলছে ইকুয়ালি ইনক্লাইন্ড হয়ে গেছে ওটা। ও যাই হোক ইকুয়ালি, ঠিক আছে, স্পেলিং কি করে দিয়েছে এটা, আর ওখানে ট্রুথ হয়ে গেছে ওটা ট্রুথ অর ডেয়ার। আর একটা কথা আছে, CH আর ইউ আরে ঠিক আছে কোনো ব্যাপার না, ডাবল আচ্ছা স্পেলিং দেখিস না, আরেকটা দিয়ে দিও ইকুয়ালিতে ভালোভাবে করছি স্যার, বুঝিয়ে আছে তো ভাই এটা কালকে কি বলতাম ইকুয়ালি ইনক্লাইন্ড টু দ্য অ্যাক্সিস, মানে কি বলতাম, এই যে আমরা একটা ইন্টারসেক্ট ফর্ম শিখেছিলাম, ধর এরকম ভাবে কাট করছি, তো এখান থেকে এটুকু ডিসটেন্স যদি দিয়ে হয়, এখান থেকে এটুকু ডিসটেন্স, এটাকে ইকুয়ালি ইনক্লাইন্ড বলছি। তার মানে x by a plus y by b equal to 1, এখানে আমরা বলতে পারি যে a equal to b, this part is মানে called, ইনক্লিনেশন 45 ডিগ্রি। হ্যাঁ 40 ডিগ্রি করে হচ্ছে। তো আমরা এখানে কি করব, ইন্টারসেক্টিং লাইনটা বল কি করে বার করব বল, ওই তো আবার এটা লাগিয়ে দাও। ওইটাই করবে লাইনটা স্যার বলছে কি দেবে বলে হিট পুরো প্লাস 1 তারপর আমরা প্লাস কি দেবো, t দেবো, হ্যাঁ t into 3x minus 5y plus 5 equal to 0, হ্যাঁ t হলো না, হ্যাঁ, তাহলে therefore 2 plus 3tx 3 minus 5ty 1 minus 5t equal to 0। এটাকে না এবার আমাদের ইন্টারসেক্টিং ফর্ম নিতে হবে, এটা কোনো রিস্টার, এটা আমাদের কোনো ইন্টারসেক্টিং ফর্ম না, এটাকে আমাদের ইন্টারসেক্টিং ফর্ম নিতে হবে। তো কি করব আমরা, ভালো করে দেখবি, 2x plus sorry 2 plus 3t into x, এটা 2 আছে জাস্ট, হ্যাঁ 3 minus 5t into y, আমরা না এই কনস্ট্যান্ট পার্টটাকে ফার্স্ট ওপাশে নেব, 1 minus 5t আছে, এটাকে লিখছি 5t minus 1, উল্টো দিলাম, তাহলে সিম্বল চেঞ্জ হবে, এটা দিয়ে ডিভাইড করে দেব, মানে আমরা ওই মেথডে দিয়ে আসব, পুরো সিস্টেমকে আমি 5t minus 1 দিয়ে ডিভাইড করছি, তাহলে কি দেওয়া হবে, তো 1 হয়ে যাবে exactly x by 5t minus 1 by 2 plus 3t plus y by 5t minus 1 by 3 minus 5t equal to 1. This is the intercept form, তাই না, এই পুরো রূপটা ইন্টারসেক্টিং ফর্ম, ইন্টারসেক্ট ফর্ম। এবার আমাদের বলেছে ম্যাথসে ইকুয়ালি ইনক্লাইন্ড টু দ্য অ্যাক্সিস, বা অ্যাকচুয়ালি অ্যাক্সিস না, এটা অ্যাক্সেস হবে, ঠিক আছে, ম্যাথসে ওই অ্যাক্সেস লেখা লাগাবে ঠিক করবে, তাহলে এটা ইকুয়াল, এবার এই পার্টটা ইকুয়াল টু এই পার্টটা, যেই করব সংখ্যাটা ঠিক বেরোবে, এটাকে এখানে বসিয়ে দেবো শেষ, ঠিক আছে।
এমনি তো বিয়ে না চলছে আছে 5t minus 1 by 2 plus 3t equal to 5t minus 1 by 3 minus 5t তো দেখ এখানে কেউ না ক্রস মাল্টিপ্লিকেশন করবি না কারণ ওটা উপরের পার্টটা কেটে যাচ্ছে সিম্পল আমরা কি করব আমি আনিনি আজকে 8t equal to হচ্ছে 3 minus 2 t equal to দাঁড়াচ্ছে 1 by 8 তো আমরা দেখ কেউ বলতে পারে ঋষিদা আমরা স্যার এখানে বসাবো আমি বসাবোই না কেন আমি এখানে বসাবো এই জায়গাটা বসাবো হ্যাঁ এখানে বসাবো তাড়াতাড়ি হবে না ইউজিং t equal to 1 by 8 in this নেক্সট লিখে নে হয়ে গেছে ও লেখা হয়ে গেছে পজ করে দে এটা না এটা ইউজিং t equal to 1 by 8 in এটাতে হ্যাঁ এটাতে ইউজ করছি নাম এটা নাম্বারিং করে এটা 1 আর এটা নাম্বার 2 করে দে ক্যালোরি আছে in 1 2 in 2 plus 3 by 8 plus 3 minus 5 by 8 এই উত্তর বাদিয়ে আসবে আনসারে না তোমার 8 গুলোকে ওদিকে ভাগিয়ে দিলে সব 8 কোণা কেটে দিচ্ছে হ্যাঁ সব 8 কেটে দিচ্ছে 19x plus 19y plus 3 equals to 0 19x plus 19y 19y plus 3 plus 3 equal to 0 24 minus 5 ঠিক করেছিস 16 minus 4 পারফেক্ট ফর্মুলা এটা আনসার আর ওদিকে 8 minus 5 হ্যাঁ এই পুরো ক্লিয়ার করলো নেক্সট আরেকটা অঙ্ক করব স্ট্যাটিস্টিক্স এ ঠিক আছে আরেকটা অঙ্ক দেখাচ্ছি বুঝতে পেরেছিস তো বুঝো না। কোন হার্ড অঙ্ক না ঠিক আছে মুছো না উপরটা বুঝলি হ্যাঁ কোশ্চেন মুছে দিতে পারো হ্যাঁ আমার কাছে সিমন নে মুছে এই মুছে পেছনটা দেখি পেছনটা আস্তে ও না এরকম না না এখন না লেখা হয়নি দেখ এটা আমাদের 6 নম্বর বলেছে prove that the line represented by this where lambda being arbitrary constant passing through a fixed point তার মানে আমাদের এই লাইনটা যেটা লিখছি লাইনটাকে আমাদের আবার স্প্লিট করে দিচ্ছি দুটো লাইনে ঠিক আছে y into 2 minus lambda plus 5 equal to 0 জাস্ট 5 ছিল তো দেখো এখন বই কোশ্চেন করে 5 ছিল তো ওকে না আমি দেখিনি ও আমি কেন দেখতে ঠিক পাচ্ছি আছে আমি লিখে দিচ্ছি প্লাস 5 দেখ এই পার্টটা লিখতে পারি কুশল আর ওদিকে এই লাইনটা নিয়ে মাইনাস y জাস্ট y ওকে ইকুয়াল টু 0 তো এই দুটো লাইনকে আমরা সলভ করতে হবে আমাদের ভেরি ইজি দুটো লাইনকে সলভ করে দিই ঠিক আছে ও তার আগে লিখে নিই therefore the lines are নেটা ঠিক দিয়েছিল তো এখানে আমাদের 5 কিছু ছিল না তো সাথে ওকে x plus 2y plus 5 equal to 0 আর একটা হচ্ছে x minus a কথা বলিস না equal to 0 ফটাফট লিখ তো মাইনাস প্লাস আর এই 3 হবে কেটে গেল এটা 3y plus 5 equal to 0 y equal to minus 5 by 3 so x equal to minus 5 by 3 as কারণ x minus 5 equal to 0 না তো x equal to y therefore I intercepting point হচ্ছে minus 5 by 3 comma 5 by 3 ব্যাস আর এরা ইন্টারসেক্ট কি করে বলবো ওরা তো আমরা বলেছে prove that the family of lines passing through a fixed point বার করে দিয়েছি ভাই ওটা তো proof আর কি আরেকবার বলা যায় এটা কন্ডিশন আছে x plus 2y equal to minus 5 x minus y equal to 0 আমাদের যদি রেশিও নট করা হয় এটা একটা কন্ডিশন আছে তো সিবিসি তে ক্লাস 10 এ শেখানো হয় শিখেছিস স্নেহা সিস্টেম অফ ইকুয়েশনের টু মানে দুটো কেস এরকম ax by equal to c আর একটাতে bx plus c এখানে আমাদের কি দেওয়া আছে 1 equal to 1 এখানে কি দেওয়া আছে 2 not equal to মানে 2y minus 1 এখানে দেওয়া আছে minus 5 by 0 এই কন্ডিশনটা মনে আছে এটা কি এটা কি মানে যদি এই পার্টটা বাদ দিলাম যদি এই দুটো নট ইকুয়াল হয় মানে এই রেশিও যদি নট ইকুয়াল হয় তাহলে এই লিনিয়ার ইকুয়েশন দুটোকে সলভ করা যাবে এবং এটা একটা পয়েন্টে কাট করবে সে তো আমি সাইমultaneous সলভ করে বুঝতে পারবো সেটা তো জানি মানে এখানে থিওরি আছে এটা তো যদি লেখা কেন? যদি এই দুটো ইকুয়াল হয়ে যায় তাহলে নো সলিউশন হ্যাঁ আছে স্যার এগুলো আইসিএসসি তে ছিল না না। এগুলো সিকিউরিটিতেই আছে যদি এই এটা ধর a1 এটা ধর a2 a1 by a2 equal to b1 by b2 যদি ইকুয়াল হয়ে যায় তাহলে নো সলিউশন
আর যদি নট ইকুয়াল হয় তাহলে ইউনিক সলিউশন, ঠিক আছে? আরো আছে ইনফিনিটলি ইউনিক সলিউশন, অনেক কিছু আছে, ঠিক আছে? লিখে হেভি সোজা দেখ হয়ে গেছে। হয়ে গেছে লেখা। ঠিক আছে